আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা এখন আরও একটি কোশ্চেনের সমাধান দেখব, অর্থাৎ চ্যাপ্টার 6 থেকে আরও একটি সৃজনশীল কোশ্চেন দেখব যে কোশ্চেনগুলো কিভাবে হয়ে থাকে। তো আমরা দেখো এখন এখানে যেই কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা একটু পড়ার চেষ্টা করি যাতে আমাদের কোশ্চেনটা সমাধান করার জন্য ইজি ওয়ে একটা ওয়ে খুঁজে পাই। দেখো, একটি কলেজের ফলাফল ডেটাবেস থেকে একজন শিক্ষার্থীর তথ্য খোঁজার জন্য 3জন শিক্ষার্থীকে নির্দেশ দেওয়া হলো। মানে একটা ডেটাবেস থেকে তথ্য খুঁজে বের করার জন্য, তথ্য কিন্তু খুঁজে বের করার, মানে 3জনকে শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হলো। তাহলে মূল কাজ হচ্ছে তথ্য তারা খুঁজে বের করবে 3জন শিক্ষার্থী 3টা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। প্রথম শিক্ষার্থী শর্ত সাপেক্ষে কমান্ড দিয়ে খুঁজলো। দ্বিতীয় শিক্ষার্থী ডেটাবেসের টেবিলে তথ্য সাজিয়ে দিল, সাজিয়ে তারপরে খোঁজার চেষ্টা করলো। এবং তৃতীয় শিক্ষার্থী দ্বিতীয় শিক্ষার্থীর থেকে দ্রুততর কৌশল প্রয়োগ করে তথ্য খুঁজে বের করে। এখন এই যে 3জন শিক্ষার্থী 3টা ভিন্ন ওয়েতে তথ্যগুলো খুঁজে বের করলো, তাহলে ওয়েগুলোর আমরা একটু নামগুলো জানার চেষ্টা করি। দেখো, তাহলে প্রথম যে শিক্ষার্থী এটা শর্ত সাপেক্ষে, প্রথম শিক্ষার্থী হচ্ছে শর্ত সাপেক্ষে, প্রথম শিক্ষার্থী হচ্ছে ভাইয়া শর্ত সাপেক্ষে। তাহলে শর্ত সাপেক্ষে যদি কমান্ড দিয়ে খুঁজে, এটা হচ্ছে আমাদের কুয়েরি। শর্ত সাপেক্ষে হইলে ভাইয়া এটা কি হবে? এটা হচ্ছে আমাদের কুয়েরি। আচ্ছা, কুয়েরি বুঝলাম, এটা হচ্ছে কুয়েরি। তারপর দেখো, দ্বিতীয় শিক্ষার্থী ডেটাবেজের টেবিলে তথ্য সাজিয়ে খুঁজছে, তার মানে সাজানো গোছানোর কাজ করে কে? সর্টিং, সর্টিং। আচ্ছা, এটাও বুঝলাম। তারপরে দেখো, মানে দ্বিতীয় শিক্ষার্থীর থেকে দ্রুততর কৌশল, মানে তৃতীয় শিক্ষার্থী কি করে ভাইয়া? সে দ্বিতীয় শিক্ষার্থী থেকেও দ্রুত কৌশল একটা অবলম্বন করে। তাহলে যেহেতু দ্রুত কৌশল অবলম্বন করে, এটা হচ্ছে ইনডেক্সিং, এটা হচ্ছে ইনডেক্সিং। তাহলে এই যে আমরা 3টা পদ্ধতি কিন্তু পেয়ে গেলাম, 3টা পদ্ধতি। তাহলে 3টা পদ্ধতি কি কি পেয়ে গেছে ভাইয়া একটু বলো। সেটা হচ্ছে প্রথম শিক্ষার্থী হচ্ছে কোয়েরি ব্যবহার করে, মানে কোয়েরির মাধ্যমে তথ্যগুলো খুঁজে। দ্বিতীয় শিক্ষার্থী হচ্ছে আমাদের কি করে? সর্টিং এর মাধ্যমে তথ্যগুলো খোঁজার চেষ্টা করে, মানে সাজায়। আর দ্বিতীয় শিক্ষার্থীর থেকেও যেহেতু দ্রুত কৌশল অবলম্বন করছে, সেটা হচ্ছে ইনডেক্সিং, মানে ইনডেক্সিং পদ্ধতিতে সবচেয়ে ইজিলি দ্রুত তথ্যগুলো খুঁজে বের করা যায়। তাহলে আমরা 3টা পার্ট কিন্তু পেয়ে গেছি। এখানে ক নাম্বার কোশ্চেনটা বলছে ডেটা এনক্রিপশন কি। ডেটা এনক্রিপশন হচ্ছে ডেটার গোপনীয়তা রক্ষা বা নিরাপত্তা ব্যবস্থার একটা পদ্ধতি, যেখানে কিভাবে কাজ করে, ডেটা এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়ার সময় একটা কোডিং সিস্টেমে তথ্যগুলো পাঠানো হয়। খ নম্বর বলছে জাতীয় পরিচয়পত্রের তথ্য সম্বলিত ডেটাবেজের ধরন ব্যাখ্যা করো। এটা হচ্ছে একটা রিলেশনাল ডেটাবেজ তৈরি হয় জাতীয় পরিচয়পত্রের যে তথ্যগুলো। গ নম্বর বলছে তথ্য খোঁজার ক্ষেত্রে দ্বিতীয় শিক্ষার্থীর কৌশল বর্ণনা করো। দ্বিতীয় শিক্ষার্থীর কৌশলটা কি ভাইয়া? সে কি করছে? তথ্যগুলো সাজিয়ে তারপরে তথ্যগুলো খুঁজে বের করছে। তাহলে সাজানো এবং খুঁজে বের করা, এটা হচ্ছে সর্টিং। আর এইটাকে থেকে যখনই আরো দ্রুত কাজ করবে সর্টিং থেকে, সেটা হচ্ছে ইনডেক্সিং। আর শুধুমাত্র কমান্ড দিয়ে খুঁজে বের করে এটাকে বলা হয় কুয়েরি। গ নম্বর কোশ্চেন হচ্ছে 1 এবং 3 শিক্ষার্থীর কৌশল দুটির মধ্যে কোনটি অধিক উত্তম সেটা বিশ্লেষণ করতে বলছে। 1 এবং 3-এর মধ্যে অবশ্যই হচ্ছে আমাদের ইনডেক্সিংটা, 1 হচ্ছে আমাদের কোয়েরি আর 3 হচ্ছে আমাদের ইনডেক্সিং। তাহলে ইনডেক্সিংটা অবশ্যই বেটার হবে। এবার দেখো আমরা কোশ্চেনটার সমাধান দেখার চেষ্টা করি। দেখো, প্রথম যে কোশ্চেনটা বলছে, তো সেটা একটু দেখো ভাইয়া, এখানে আসলে কি বলছে। ওকে, ফাইনালি আমরা এখন একটু অ্যান্সারটা খুঁজে বের করি। দেখো, আমাদের বলছে যে ডেটা এনক্রিপশন জিনিসটা কি। ডেটা এনক্রিপশন হচ্ছে ডেটাকে গোপনীয় রাখার জন্য বিশেষ কোডে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় ডেটা এনক্রিপশন। ডেটাকে গোপনীয় রাখার জন্য বিশেষ কোডে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় ডেটা এনক্রিপশন। আবারও বলি, ডেটাকে গোপনীয় রাখার জন্য একটা বিশেষ কোডিং সিস্টেমে আমরা কি করি? ডেটাকে কি করি? প্রক্রিয়া করি, রূপান্তর করি, সেটাকেই বলা হয় ডেটা এনক্রিপশন। তাহলে আবারও বলি, ডেটাকে গোপনীয় রাখার জন্য বিশেষ একটা কোডে রূপান্তর করার প্রক্রিয়াটাকে বলা হয় ডেটা এনক্রিপশন। খ নম্বর কোশ্চেনটা একটু দেখো, জাতীয় পরিচয়পত্রের তথ্য সম্মিলিত ডেটাবেজের ধরন হচ্ছে রিলেশনাল ডেটাবেজ। এটা একটু মাথায় রাখবা। ডেটাবেজ, রিলেশনাল ডেটাবেজ হলো ডেটা সংরক্ষণের একটি পদ্ধতি যেখানে ডেটাগুলোকে সুসংগঠিতভাবে টেবিল বা সারণী আকারে রাখা হয়। সরকারি প্রতিষ্ঠানগুলো বিশাল পরিমাণ ডেটা নিয়ে কাজ করে, যেমন জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজ, দেশের সকল নাগরিকের পরিচয় সম্পর্কিত তথ্য সংরক্ষিত থাকে। দেন এখানে দেখো, তথ্য সংরক্ষিত থাকে আর এসবের তথ্য সুসংগঠিতভাবে সাজিয়ে সংরক্ষণ করা হয়, এই জন্য এই ডেটাবেসকে বলা হয় রিলেশনাল ডেটাবেস। তাহলে জাতীয় পরিচয়পত্র সংরক্ষণের জন্য আমাদের কোন ধরনের ডেটাবেস ব্যবহার করা হয় ভাইয়া বলো তো? সেটা হচ্ছে আমাদের রিলেশনাল ডেটাবেস।
গ নাম্বার কোশ্চেনটা দেখো, তথ্য খোঁজার ক্ষেত্রে দ্বিতীয় শিক্ষার্থীর কৌশলটির নাম হচ্ছে সর্টিং। এটা কিন্তু আগেই বলা হয়েছে। এটার ব্যাখ্যা দেখো, আমরা একটু দেখার চেষ্টা করি। শর্ট করা মানে হচ্ছে একটি নির্দিষ্ট ক্রমে সাজানো। আর ডেটাবেজের শর্টিং হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ডেটাবেজের টেবিলে তথ্যগুলো নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে। মানে যে কোনো একটা ক্রমে, সেটা হচ্ছে ছোট থেকে বড় হোক অথবা বড় থেকে ছোট, যে কোনো একটা ক্রমে সাজানো থাকে, মানে ক্রমানুসারে সাজানো থাকবে। আচ্ছা, তারপরে দেখো যে নির্দিষ্ট ক্রমে সাজানো হয়, যেমন ছোট থেকে বড় হতে পারে এবং বড় থেকে ছোট হতে পারে। উদ্দীপকে কলেজের শিক্ষার্থীদের ফলাফলের ডেটাবেসকে নির্দিষ্ট কোনো ফিল্ড, যেমন রোল, নাম ইত্যাদি অনুযায়ী ক্রমানুসারে সাজানো যায়। সেটা রোল দিয়েও সাজানো যাইতে পারে, মানে ছোট থেকে বড়র দিকে অথবা বড় থেকে ছোটর দিকে। ফলে কোনো শিক্ষার্থীর ফলাফল খুঁজে পেতে হলে শিক্ষার্থীর রোল অথবা নাম জানা থাকলে আমরা ইজিলি সার্চ করে খুঁজে বের করতে পারবো। এটা হচ্ছে সর্টিং এর বেনিফিট, মানে এটা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমানুসারে সাজানো যায়। তারপরে কি, মূলত সর্টিং পদ্ধতিতে তথ্যগুলো নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে, বিধায় কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পেতে আমাদের কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পেতে বেগ পেতে হয় না, মানে সময়টা কম লাগে। তাহলে সর্টিং এর মূল মোটিভ যেটা, সেটা হচ্ছে ক্রমানুসারে সাজানো থাকে ভাই, ক্রমানুসারে সাজানো থাকবে। সেটা বড় থেকে ছোট হতে পারে এবং ছোট থেকে বড় হতে পারে। এবার দেখো, আমরা যদি পরবর্তী যে বিষয়টা সেটা যদি একটু দেখি, দেখো সেটা আমাদের আসলে কি বলছে। এরপরে দেখো, উদ্দীপকে 1 এবং 3 শিক্ষার্থীর কৌশল দুটি যথাক্রমে কোয়েরি এবং ইন্ডেক্সিং। এটা কিন্তু আমরা আগেই বলছি। একেরা হচ্ছে আমাদের মোটিভটা কি ছিল, একের মূল পার্থক্য, একে কি করতো, বিভিন্ন কোডিং এর মাধ্যমে খুঁজে বের করতো, কমান্ডের মাধ্যমে। তাহলে কমান্ড যেহেতু বলছে ভাই, সেটা অবশ্যই কোয়েরি হবে। তারপরে হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট, মানে 3 নম্বর অপশনে বলছে যে সর্টিং থেকেও দ্রুত কাজ করে। তাহলে সর্টিং থেকে দ্রুত কাজ করে হচ্ছে ভাইয়া একমাত্র ইন্ডেক্সিং, একমাত্র ইন্ডেক্সিং। তাহলে তথ্য সহজে খুঁজে পাওয়ার জন্য ইন্ডেক্সিং পদ্ধতি সবচেয়ে উত্তম। তাহলে যেই জিনিস দ্রুত কাজ করে ওটা তো অবশ্যই উত্তম হবে ভাইয়া। কোয়েরি হলো ডেটাবেস থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার জন্য নির্দেশনা। অন্যদিকে ইন্ডেক্সিং হলো এমন একটি বিশেষ পদ্ধতি যার মাধ্যমে ডেটা সহজে ও দ্রুত খুঁজে পাওয়া যায়। এখানে কোয়েরি এবং ইন্ডেক্সিং উভয়ই তথ্য খুঁজে পাওয়ার জন্য ব্যবহার করা হলেও তাদের কর্ম পদ্ধতি বা হচ্ছে তাদের যে কাজ করার যে ধরন, সেটা কিন্তু ভিন্ন। এটাই কিন্তু আমাদের বলা হয়েছে, যেটা হচ্ছে ভিন্ন ধরনের। এবার দেখো, ডেটাবেজের রেকর্ডগুলোর পরীক্ষা করে শর্ত অনুযায়ী মিল থাকা ডেটা খুঁজে বের করে। অন্যদিকে ইন্ডেক্সিং পদ্ধতিতে যখন কোনো কলামের উপর ইন্ডেক্স তৈরি করা হয়, তখন সেই কলামের মান দিয়ে ডেটা খুঁজলে ডেটাবেজ সফটওয়্যার সম্পূর্ণ ডেটাবেজের রেকর্ডগুলো পরীক্ষা না করেই প্রথমে ইন্ডেক্স ফাইলটি চেক করে এবং সেখান থেকে সরাসরি নির্দিষ্ট রেকর্ডে পৌঁছে যায়। মানে কোয়েরি করতে হলে আপনাকে একটা নির্দিষ্ট তথ্য ইনপুট দিলে ওইটাই হচ্ছে আপনি খুঁজে পাবেন কোয়েরির ক্ষেত্রে। আর ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে এটা দ্রুত খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। মানে কোয়েরি থেকে ইন্ডেক্সিং সবচেয়ে দ্রুত কাজ করে, সবচেয়ে দ্রুত। এরপরে দেখো, তারপরে হচ্ছে যার ফলে খুব দ্রুত কাঙ্ক্ষিত ফাইল আমরা খুঁজে ফেলা সম্ভব, কিন্তু কোয়েরি পদ্ধতিতে ডেটাটি খুঁজে পেতে তুলনামূলক বেশি সময় লাগে। একই কথা যেটা আমি তোমাকে বললাম মাত্রই। এরপরে দেখো ভাইয়া, এরপরে আসলে কি বলছে, এরপরে হচ্ছে ইন্ডেক্সিং হচ্ছে মূলত বইয়ের সূচিপত্রের মতো, যার মাধ্যমে কাঙ্ক্ষিত তথ্যটি কোথায় বিদ্যমান সেটি সহজেই জানা সম্ভব। অন্যদিকে কোয়েরি হচ্ছে একটি সূচিপত্রবিহীন বই, যেখান থেকে তথ্য খোঁজার প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যার ফলে পুরো বইটি অনুসন্ধান করে কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে বের করতে হয়, যা একটি সময়সাধ্য বিষয়। উক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি কোয়েরিতে যেহেতু সময় বেশি লাগে আর ইন্ডেক্সিংয়ে যেহেতু সময় কম লাগে, তার মানে ইন্ডেক্সিং এবং কোয়েরির ভিতরে ইন্ডেক্সিং সবচেয়ে বেটার। তথ্য খোঁজার ক্ষেত্রে ইন্ডেক্সিং হচ্ছে সবচেয়ে বেটার। এই হচ্ছে আমাদের কোশ্চেনের সমাধান। আমরা পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা বোর্ড কোশ্চেন নিয়ে সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।